হ্যালো বিউটিফুল মাইন্ড, দুবাই থেকে আমি দীপান্বিতা। আজ যাই চলো কুরানিক পার্ক। এই পার্কটা নতুন হয়েছে, বাড়ির কাছেই আমাদের, ওই খোয়ানিস বলে যে জায়গাটা, সেই অঞ্চলে এই পার্কটা। অনেকটা বড় জায়গা জুড়ে এই পার্কটা। এখন গরমটাও পেরিয়ে এসছি, কমতির দিকে, বাইরে ঘুরে বেড়াতে খুব একটা কষ্ট হয় না। তাই ভাবলাম এবার একটু একটু করে বাইরে বেরোনো অভ্যাস করি, তোমাদেরও ভালো লাগবে দুবাই দেখতে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। এখন শুরু সবে শুরু হয়েছে টাইপের, অত অর্গানাইজড এখনো হয়নি। এই যে পিকনিকে যে অন্য জায়গায় ব্যবস্থা থাকে, এখানে তো আমি লোকেদের দেখছি না, কম লোকের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পার্কের ভেতরটা এখনো সেইরকম ভাবে তৈরি হয়নি। এটা একটা বিশাল বড় লেকের মতো করেছে, অবশ্যই আর্টিফিশিয়াল। মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে যেটা পার্কের ওপাশে নিয়ে যাবে। আর দুপাশে, লেকের দুপাশে দুটো দুটো করে রয়েছে ফাউন্টেন। যাব রাস্তাটায়, তার আগে একটু চা খেয়ে নি। বিকেলের চাটা খাওয়া হয়নি, এখন বাইরে বসতে অতটা কষ্ট হচ্ছে না। সুন্দর ফুলের সঙ্গে বসে চা খেয়ে আমরা আরেকটু এপাশটা ঘুরে নিই। এটা একটা গ্রিন হাউস। এটার মধ্যে না কোরআনে যত রকমের প্লান্টের উল্লেখ আছে সব আছে। এটাতে ঢুকতে 5 দিরহাম করে টিকিট লাগে। আমাদের হাতে অত সময় ছিল না বলে আর আমরা ভেতরটায় ঢুকিনি। এবার নেমে পড়েছি সেই জলের মাঝখানের রাস্তাটা দিয়ে। এই রাস্তাটার না একটা মজার ব্যাপার আছে, সেটা পরে দেখাচ্ছি তোমাদের। আমি না কিছুতেই এই জায়গাগুলো এডিট করে কাটাকাটি করতে পারি না। এই যে পাথরের ওপর জল পড়ছে, কি সুন্দর শব্দটা। সাপুরের বাঁশিতে সাপ যেরকম হিপনোটাইজ হয়ে থাকে না, আমারও সেই অবস্থা। জলের শব্দগুলোতে হিপনোটাইজ হয়ে যায়। জলের শব্দ শুনতে শুনতে আর পাথরের ওপর জল পড়া দেখতে দেখতে রাস্তাটা পেরিয়ে পার্কের এপাশে চলে এলাম। এপাশে এসে দেখি এক পাহাড়। আসলে এটা আর্টিফিশিয়াল, এখানে একটা আর্টিফিশিয়াল পাহাড় বানিয়ে তার মধ্যে একটা আর্টিফিশিয়াল কেভ বানিয়েছে। সেই কেভের মধ্যে ইসলামিক হিস্ট্রি নানা রকম এক্সিবিশন রয়েছে। এই কেভটাতে ঢুকতেও 5 দিরহাম করে টিকিট লাগে। বাচ্চারা মহা সুখে এই পাথরগুলোর ওপর, ছোট্ট পাথরওয়ালা ডিবি বা পাহাড়টার ওপর উঠে লাফালাফি খেলাধুলো করছে। বিকেল অনেকটা গড়িয়ে গেছে, কিন্তু বিস্তৃত মাঠ, বাবা এত সবুজ না। বাইরে থেকে এনে সব পেতেছে, এখানে সবুজ লন বানিয়েছে, তার মধ্যে বাচ্চারা হইচই করছে। আচ্ছা আচ্ছা, এই যে সেই মজার ব্যাপারটা বলছিলাম না, দেখো মনে হচ্ছে যেন জলের মধ্যে দিয়ে যাচ্ছে। রাস্তাটা দেখা যাচ্ছে না, লেকের মাঝখানে রাস্তাটা, মনে হচ্ছে লেকের মাঝখানে জলের মধ্যে দিয়ে মানুষ সব যাতায়াত করছে। দেখতে খুব মজা লাগছিল। শিব মন্দিরটা, হ্যাঁ, যেটা পুরনো মন্দির ছিল আর কি। হ্যাঁ, ওদিকে গেছিলাম, ওদিকে একটু হাঁটলাম, ক্রিকেট সাইডে দেখলাম কৃষ্ণ মন্দিরটা আছে। এবার সানসেট হচ্ছে, কি সুন্দর লাগছে পশ্চিম দিকের আকাশটাকে, গাছগুলোর ফাঁকে ফাঁকে, একদম আঁকা ছবির মতো। আর এখানে না অনেক গাছ, এরকম সুন্দর আলো দিয়ে স্ট্রাকচার করা, কি সুন্দর অন্ধকারের মধ্যে লাগছিল, আলোগুলো সব জ্বলে উঠেছে। হ্যাঁ, সত্যি গাছ। হ্যাঁ, না, প্লাস্টিকের গাছ। সত্যি গাছ। আচ্ছা, এখানে বসা যাবে। পার্কে ঢোকার মোট 4টে গেট আছে। আমরা এবার বাড়ি ফেরার পথে, আলো জ্বলে উঠেছে গেটগুলোতেও, খুব সুন্দর লাগছে দেখতে। আমরা একটু বাড়ি ফেরার আগে অবশ্যই ডিনার করে নেব বাইরে কোথাও। আজকে খেলাম চাইনিজ, এটা নিলাম, এটা হচ্ছে ফিশ, রাইস, নুডলস না পাস্তা আছে সঙ্গে, আর এটা হচ্ছে একটা স্যান্ডউইচ, চিকেন আছে,
ভালোই লাগলো। আশা করি তোমরাও ছোট্ট করে আমার সাথে বেরিয়ে নিতে পারলে এই পার্কটাতে। তোমরা এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু করে নিও প্লিজ, আর ভালো লাগলে অন্যদের সঙ্গে শেয়ার করো। তবে আজকের মতো থাকলো, টাটা।